বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একই পরিবারের 5টি বসত বাড়ি। আগুনে জখম হয়েছে 2 জন। শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েতের নদাপাড়া এলাকায়। এই ঘটনায় প্রশাসনের কাছে সহায়তা প্রদানের আর্জি সর্বহারা পরিবারটির। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র 1 বছরের জন্য রয়েছেন, তাই চা বাগান নিয়ে তিনি কি সিদ্ধান্ত নিলেন তা বড় কথা নয়। চা বাগানের জমির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন। এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সম্প্রতি সংসদ এবং বিধানসভাতে পেশ করা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট। এসএফআই এবং ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, 2 বাজেটই বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। কর্মসংস্থানের দিশা দেখাতে পারেনি এই 2 বাজেট। সেই কারণেই কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে দিনহাটা চৌপথিতে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটি। শিক্ষা উন্নয়ন এবং সার্বিক মূল্যায়নের ভিত্তিতে শুক্রবার মাথাভাঙা 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লকের 3টি স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাথাভাঙা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা 1 নম্বর ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডল, মাথাভাঙা এসডিপিও সামরেন হালদার, মাথাভাঙা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ অন্যান্যরা। জাতীয় উদ্যানের মাঝ দিয়ে যাওয়া সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাইসনের, যার জেরে বন্ধ হলো যান চলাচল। মালবাজার থেকে নাগরাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কের খুনিয়া মোড়ের কাছে ঘটে দুর্ঘটনাটি। নজরদারির অভাবেই ফের বন্যপ্রাণীর মৃত্যু বলে দাবি পরিবেশ প্রেমীদের।